হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আর আজকের এপিসোডে আমি শেয়ার করছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের কুচি আচারের রেসিপি। কোনো রকমের তেল ছাড়া আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই কাঁচা আমের কুচি আচারটা অল্প কিছু উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো এই আচারটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 4টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে 1 কেজির একটু কম আছে। আমি এখানে কম করে আচারটা দিচ্ছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো আমগুলো আমি খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে ছুরির সাহায্যে এইভাবে এক সাইডে কেচে নিতে হবে। যতদূর পর্যন্ত আটি ঠিক ততদূর পর্যন্ত ছুরি দিয়ে কেচে নিতে হবে এক সাইডে। তারপরে অপর সাইডটাও ঠিক একইভাবে আমি কেচে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তারপরে এভাবে লম্বা করে ধরে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী অন্যভাবেও আমগুলো কুচি করে নিতে পারেন। জাস্ট আমগুলো কুচি করে নিলেই হবে। কুচিগুলো খুব যে বেশি চিকন হতে হবে এমনটা না, একটু মোটা হলেও সমস্যা নেই। এখন এই কুচি আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে এর থেকে কম দেওয়া যাবে না, চাইলে এর থেকে বেশি দেওয়া যেতে পারে যদি মিষ্টি বেশি খেতে চান। এই পরিমাণ চিনিতে একটু টক টক আর একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের একটু কম ভিনেগার। ভিনেগারটা দিলে এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। এখন এটা ভালোভাবে মিক্স করে আমি 20 মিনিট এভাবেই রেখে দেব যাতে করে চিনির পানিটা ছেড়ে দেয়। তো এরই মধ্যে আমি এখানে 1 চা চামচ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। আর এই 5 ফোড়নটা আমি হালকা তেলে নিয়েছি। এখন আমি এটা আধ ভাঙা করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো 20 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন চিনিটা পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে। আর এখন আমি আমটা চুলায় বসিয়ে দিয়েছি। যখন এভাবে বলক উঠতে থাকবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি করেও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আমি ভাজা ধনিয়ার গুঁড়া। তারপরে নেড়ে চেড়ে মিক্স করে আমি মিডিয়াম হিটে এটা জাল করে নিব পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি টেনে গেছে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ আর 1/2 চা চামচ জিরা আমি হালকা তেলে গুঁড়া করে নিয়েছি, সেই গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সেই 5 ফোড়নের গুঁড়া। তারপরে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি চেখে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরও 1/2 চা চামচ করে লবণ আর বিট লবণ দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনারা এই পর্যায়ে বাড়িয়েও নিতে পারেন চাইলে।
তো এখন আমার এই কুচি আচারটা একদমই তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার টকঝাল মিষ্টি ভীষণ মজাদার কাঁচা আমের কুচি আচার। তো রেসিপিটা ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর অবশ্যই এই আচারটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।